এই হলো বাংলাদেশ সচিবালয়। সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার্থে সরকারি বিধিবিধান সহ যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় একটি কেন্দ্রীয় লাইব্রেরি আছে। লাইব্রেরি শব্দটি শুনলে আমাদের চিন্তায় যে সনাতনী চিত্র ভেসে ওঠে, এখানে তা নেই। লাইব্রেরিটি অনেক আধুনিক এবং ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত। আমরা দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা কিয়ক্স মেশিনের সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি এই লাইব্রেরিরই একজন নিয়মিত সদস্য এবং পাঠিকা। এবার পাঠিকা ভদ্রমহিলা তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নির্দিষ্ট স্থানে টাইপ করছেন। দেখা যাক তিনি কত সহজে তার কাঙ্ক্ষিত বইটি খুঁজে বের করেন। পাঠক বা পাঠিকা সার্চ করে সহজেই খুঁজে পেতে পারেন তার নির্দিষ্ট বইটি। মনে হচ্ছে চাহিদা অনুযায়ী বইটি তিনি খুঁজে পেয়েছেন। এবার ডিটেলস লেখা বাটনে ক্লিক করলেন। বিস্তারিত তথ্য মনিটরে ভেসে উঠল। এটা দেখে খুব সহজেই জানা যায় বইটি কোন সেলফে এবং কততম র্যাকে আছে। এই সহজ পদ্ধতি ব্যবহার করে একজন সদস্য পাঠক নিজেই বুকিং দিয়ে বই সংগ্রহ করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি পাঠিকা নির্দিষ্ট সেলফ, র্যাক এবং কাঙ্ক্ষিত বইটি খুঁজে পেয়েছেন। এই কর্মকর্তা লাইব্রেরির একজন নিয়মিত সদস্য বিধায় তার কাছে কার্ড আছে এবং তিনি সেলফ চেক মেশিনটি ব্যবহার করতে পারছেন। এবার তিনি কার্ডের মাধ্যমে অটোমেশন সঠিকভাবে ব্যবহার করে বইটি ইস্যু করলেন এবং বিনা বাধায় বেরিয়ে গেলেন। তবে যদি কোনো পাঠক পাঠিকা ইস্যু না করে অবৈধভাবে লাইব্রেরি থেকে বইটি নিয়ে বেরোতে চান, তখন তাকে এইভাবে আটকে পড়তে হবে এবং বইটি ইস্যু করে নিতে হবে। এবার বই ফেরত দেওয়ার নিয়ম। বইটি সেলফ চেক মেশিনের সামনে গিয়ে এভাবে রেখে রিটার্ন বাটনে ক্লিক করে ফেরত দিতে পারবেন। বই ফেরত দেওয়ার জন্য কার্ডের প্রয়োজন নেই। কেউ চাইলে বাহকের মাধ্যমেও বইটি ফেরত দিতে পারবেন। উল্লেখ্য, যে কেউ যদি বই ফেরত দেওয়ার পর বইটি লাইব্রেরিতে না রেখে ইস্যু ছাড়া নিয়ে যেতে চান, তাহলে এভাবে বাধাগ্রস্ত হবেন। একজন সদস্য পাঠক ইচ্ছে করলেই লাইব্রেরিতে না এসেও তার গাড়িতে, বাড়িতে, দেশে কিংবা বিদেশে বসে ইন্টারনেটের মাধ্যমে ইবুক খুঁজে বের করে পড়তে পারবেন। পাঠক চাইলে সার্চ মেনু ব্যবহার করে বই খুঁজতে পারবেন। আবার ইবুক মেনু ক্লিক করে সকল ইবুক একসাথে দেখতে পারবেন। তারপর চাহিদা অনুযায়ী সার্চ প্যারামিটার ব্যবহার করে ইবুক পড়তে বা ডাউনলোড করতে পারবেন।
ইচ্ছে করলে মোবাইল আইপ্যাডের মাধ্যমেও ইবুক পড়া সম্ভব। এই অটোমেশন সিস্টেম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছি।